2025 সালের নিয়ম অনুযায়ী কিভাবে ভিডিও পোস্ট করতে হয় সঠিক নিয়মে চলো আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখন ভিডিও আপলোড করার জন্য এই যে প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনের উপর একটা আমি ক্লিক করব। এই প্লাস আইকনে যদি আমি ক্লিক করি তাহলে পরে আমার সামনে এরকম ইন্টারফেস আসবে। আমি এখান থেকে যেহেতু লং ভিডিও আপলোড করব তার জন্য আমি এখানে পোস্ট অপশানটি নিয়ে নেব। আমি এখান থেকে পোস্ট অপশানটি নেব। তো আপনারা যারা রিল ভিডিও আপলোড করবেন তারা রিল অপশানটি নিয়ে নেবেন। আমি পোস্ট নিলাম কারণ আমি এখানে লং ভিডিও আপলোড করব। আমি পোস্ট অপশানটিতে ক্লিক করলাম। পোস্ট অপশানটিতে ক্লিক করার পর ঠিক আপনাদের সামনে এমন ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা এই যে ফটো ভিডিও এই অপশানটা নিয়ে নেবেন। এই যে এটা আমার ভিডিও, আমি এই ভিডিওটা এখন আমি এখান থেকে সিলেক্ট করে নেব। এই ভিডিওটি সিলেক্ট করা হয়ে গেলে আপনারা সোজাসুজি ওপরে দেখবেন নেক্সট অপশান রয়েছে। এই নেক্সট অপশানটাতে আপনারা ক্লিক করবেন। আমি নেক্সট অপশানে ক্লিক করে দিলাম। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে দেখুন নতুন ফেসবুকের নিয়ম অনুযায়ী কিন্তু আগে এই অপশানগুলো ছিল না, কিন্তু এখন বর্তমানে এই অপশানগুলো ফেসবুক চালু করে দিয়েছে। অ্যাড টাইটেল, তারপর নিচে আপনাকে দেখাবে ডেসক্রিপশন। তা আপনাকে ডেসক্রিপশন লিখতে হবে এবং অ্যাড টাইটেল লিখতে হবে। তো অ্যাড টাইটেল বর্তমানে কি লিখতে হয় এটা অনেকেই বুঝতে পারছে না। তো অ্যাড টাইটেল বলতে আপনি যে ভিডিওটা আপলোড করছেন কি সম্পর্কে সেটাই আপনি টাইটেল দিবেন। ডেসক্রিপশনও ঠিক একই রকম দিতে পারেন। আমি এখানে অ্যাড টাইটেল দিলাম, আমি লিখে দিলাম কোথা থেকে কমেন্টের রিপ্লাই করলে ফেসবুক পেজ গ্রো করবে, এটা দিয়ে দিলাম। আমি এখন এটাকে কপি করে নেব, সিলেক্ট অল, তারপর কপি। আমি এখানে ডেসক্রিপশনে এটাকে পেস্ট করে দেব। তো যারা এটা পেস্ট করতে পারো বা এটাকে আরেকটু বাড়তি করে লিখতে পারো, আমি এখানে একটু বাড়তি করে লিখে দেবো কোথা থেকে কমেন্টের রিপ্লাই দিলে পেজ বা আইডি গ্রো করবে, আমি এটা দিলাম। এটা দেওয়ার পরে তোমরা এখান থেকে হ্যাশট্যাগ দিবে। হ্যাশট্যাগ ভিডিও রিলেটেড সবসময় হ্যাশট্যাগ দিবে। আমি ভিডিও রিলেটেড এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি। এই যে আমি ভাইরাল দিলাম, তারপর হ্যাশট্যাগ দেব ইনফরমেশন, তারপর হ্যাশট্যাগ দিব ফর ইউ। এগুলো আমি হ্যাশট্যাগ দিয়ে দিলাম। হ্যাশট্যাগ দেওয়ার পরে তোমরা এখানে দেখতে পাবে যে একটা অপশান রয়েছে, এই যে এখানে এই অপশানটাতে ক্লিক করে তোমরা এখান থেকে তোমাদের থাম্বনেল সেট করতে পারো। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে অনেকগুলো তোমার কাছে থাম্বনেল শো করবে। তোমার যে থাম্বনেলটা চয়েস হবে সেটা দিয়ে দেবে। আমি যে লেখাটা লিখেছি এখানে ক্যাপশন দিয়েছি, সেই থাম্বনেলটা আমি এখানে চুজ করে দিলাম। তারপর সোজাসুজি এখানে দেখতে পাবে সেভ অপশান রয়েছে, এই সেভ অপশানটাতে তোমরা একটা ক্লিক করবে। আমি সেভ অপশানটা সেভ করে দিলাম। তারপর এখানে নিচের দিকে অনেক অপশান দেখতে পাবে যে শেয়ার টু গ্রুপ, ক্রিয়েট প্লেলিস্ট, এটা কখনো করবে না, নইলে তোমার ভিডিওটি খণ্ড খণ্ড হয়ে যাবে রিল আকারে। তারপর অ্যাড টু প্লেলিস্ট, এটা করে দিতে পারো, আমি করে দিলাম। করার পর তোমরা অ্যাড এ পোল, এটা দিতে পারো, খুবই ভালো অপশান। তারপর এগুলো কোনো কিছু করার দরকার নেই। ট্রান্সলেট ইওর ভয়েস, এটা তোমরা দিতে পারো, এটা তা আমি এটাও দিব না। তারপর হু ক্যান সি দি, অবশ্যই গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, তোমরা এটা অবশ্যই পাবলিক রাখবে, নাহলে তোমার ভিডিওটা কারো সামনে পৌঁছাবে না। আর কপিরাইট চেক, এই অপশানটাতে তোমরা ক্লিক করে কপিরাইট চেক এটাকে এনেবল করে দিবে। তারপর তোমরা যা কিছু করার এখানে সঠিকভাবে আমি দেখিয়ে দিলে এগুলো করবে। আর তোমরা সঠিকভাবে এখানে যে ক্লোজ ক্যাপশন রয়েছে এটাকে একটু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে, তোমরা এটা অফ করে রাখতে পারো বা অনও করতে পারো। পরে তোমরা এখানে দেখতে পাবে শেয়ার নাও, তোমরা যদি সরাসরি শেয়ার করতে চাও তাহলে পরে শেয়ার নাও ক্লিক করে দেবে। আর যদি তোমরা চাও যে এটাকে শিডিউল করে রাখবে তাহলে শিডিউল করতে পারো। এইভাবে তোমরা সঠিক নিয়মে বর্তমানে তোমরা এইভাবে ভিডিও এবং রিল সঠিক নিয়মে কিন্তু তোমাকে পোস্ট করতে হবে।